হায় রে, কেমনে আমি বুঝাইতাম বেলাল। ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে যায় দাঁড়াইলো। মুরব্বীরা কয়, ও পোলাপান ওখানে কেন? বেলাল তো এখানে আজান দিবে, সবাই এখানে, তোমরা এখানে আসো। কয়, না না, আমরা এখানে আইতাম না। আমার মা কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছাইরা চলে গেছে নবীর বিরহে। আজকে বেলাল আজান দিব, আমরা ছোট ছোট পোলাপানের মন বলতাছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারকের ভিতর দিকে বাহির হয়ে আসবে। আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবী রওজার পাশে বেলাল আজান দিলে আমার নবী রওজার ভিতর দিকে আসবে। নবীরে দেখবার লাগে আমরা নবী রওজার পাশে আসছি, নবীকে দেখার জন্য রওজা মুবারকের পাশে আসছি। হে আমার বাবা, বেলাল এখন আজান দেওয়ার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছে, পা দুইটা থরথর করে কাঁপতেছে। কেমনে আমি আজান দিমু? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। রে এমন একটা নবীর আশিকি খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। অনেক কঠিন ব্যাপার কথাটা, এটা সাধারণ কথা নয়। একটা ববের বাজার, আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। প্রেম সাগরে লাফ দিলে তার দরিয়া হয়ে যায় রহমত দিয়ে। আর আপনি যখন ববের বাজারে লাফ না দিয়ে যখন আপনি প্রেমের বাজারে লাফ দিবেন, আপনার সদাই যা হবে, যা কিনবেন সব কিনে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। বেলাল আজান দিয়া কয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল হঠাৎ কইরা আজান শেষ না কইরা পড়ল কেন? বেলাল কয়, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি তাকায়া দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দেখা আমি আর থাকতে পারি না রে, থাকতে পারি না, থাকতে পারি না। এই জন্য আমি বললাম বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা, বেলালের জিহ্বাটা ছিল খাটো নিগ্রুর মতন চেহারা। কিন্তু দেখা গেল হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার নবী বলে, বেলাল রে, হাসরের ময়দানে উটের উপর আমি উঠলে উটের রশিটা তোমার হাতে থাকবে। আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, পিছনে পিছনে তুমি বেলাল ঢুকবে। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এবার বেলাল যখন কয় আল্লাহ এক, বেলালের হাতের মধ্যে বান দিছে। এরপরও কয় আল্লাহ কয়জন? কয়জন? কথা কয় না। আল্লাহ কয়জন? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়া কি সেজদা করি? আমরা হিয়ানে গিয়া কি করি? জিয়ারত করি। ওখানে যায় কি করি?
যদি শাহজালালের মাজার হোক আর শাহপুরানের মাজার হোক, বাংলাদেশে যে কোনো মাজার হোক, মাজারের পাশে যদি সরাসরি বহির্ভূত অশ্লীল কাজ হয়, এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? যদি কোথাও যদি কোনো বেহায়াপনা হয়, কোনো নাচানাচি হয়, কোনো দিনের অশ্লীলতা ছড়ায়, গাঞ্জা টাঞ্জা খায়, কোনো আড্ডা উড্ডা মারে, যদি এইরকম তথ্য পান তাইলে বাচ্চা বেড়ে খবর দিবেন এই এলাকার ভিতরে, যে খাইব, যে গাঞ্জা খাইব মাজার আশেপাশে যাইয়া এর গাছের মধ্যে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে দিয়া দিবেন, তো মাজারটা বাংলে গিলে গিয়া। আমরা কি মাজার গিয়ে সেজদা দেই? আমার দেখছেন জীবনে দিতে? এই যে এত বছর ওয়াজ করতেছি, মানুষের বুঝাইতেছি যে এক সেজদা দেওয়ার, সেজদা পাওয়ার মালিক কেডা? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? তাহলে আমার মাজার পূজারি কোন কেন? যারা বুঝে না হেরা কর। আরে না বেটা বুঝে না, আমার মনে ধরে ধরে যে আমির হামজা যে একটা বক্তা আছে, এইটার অসুস্থ রোগী, এইটা 2 দিন পরে পরে যে মাইক দেখো মাজার পূজারি তাহিরি এমনি কো এইটি ওইটা একটা কথা হয়েছে, দামি কথা, প্রতিহিংসা। এইটা সত্য, ওই তো কয়েকদিন আগে কইল যে নবীর সাংবাদিক, কইছিনি কইছিনি ওই তো কয়েকদিন আগে কইল খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, কইছিনি? কইছে কি লাগা? এই কথাটা কেউ শিখা? এই কথাটা কেউ বলে? একমাত্র আমি ধরি, ধরাটা কি আমার অন্যায়? আমার কনসেপ্ট ক্লিয়ার করার পর অযথা একটা শিক্ষিত সমাজের কাছে এই সুন্নি কমিউনিটি 65% এর সুন্নি জনতা তরিকতপন্থী, তাসাউফপন্থী, এদেরকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাজার পূজারি বলে বলে এদেরকে পৃথক করে রাখা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা থেকে তাদেরকে মাইনাস ফরমালে রাখা হয়েছে। এই জন্য আমি দার্তুইন কণ্ঠে বলেছি, আগামীতে ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে সুন্নিদের কাছ থেকে ধর্মীয় সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কি না? এবং এটাই হবে ইনশাআল্লাহ, এবং এটাই হবে। অযথা আমাদের ট্যাগ লাগিয়ে আমাদেরকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে, আর সেই সুযোগ নাই। বাবা শাহজালালের দেশ এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, দুঃখে বলি, আমার মনে হতো ছিল যে হুজুররা যারা আলেম ওলামা আছেন বহুত দিন পরে যেহেতু একটু সুযোগ সুবিধা আছে, তাহলে যারা রাজনীতি করতেছেন তাদের সাথে আমরা একটু কমিউনিকেট করি, আমরা একটা মিলেমিশে থাকি, মিলেমিশে একটা উদারতার সাথে আমরা একটু আগাই। ও মাগো, সকালে এক কথা, বিকালে আরেক কথা, রাত্রে আরেক কথা, গ্রুপের মধ্যে 3টা ভাগ করে একটা বান্ডেল না আরেকটা ঝগড়া করে আরেকটা গিয়া জুট করে, কি তো অবস্থা! বুঝা? হ্যাঁ কইছি তো এটা। হয় আবার প্রসাদ তো খা বয়া বয়া দেখতেছি কি বিস্কুট লেক্সাস নি কি করে দেয়, হ্যাঁ লেক্সাস বিস্কুট পানি টানি খাইতেছে, কি সুন্দর মাশাআল্লাহ। আমরা মিলাদ পড়লে তাবারক খায় না, আবার হিয়ানো গিয়া ঠিকই প্রসাদ খাইতেছে। এগুলো ঠিক না বাবা, এগুলো ঠিক না, এগুলো খারাপ কাজ। এগুলো কি কাজ? খারাপ কাজ। এ খারাপ কাজ করা যাবে? আর যারা খারাপ কাজ করা যাবে, মারহাবা জোরে গন। একটা কাগজ দিছিল, কাগজটা জানি কইরি, না না একটা কাগজ ছিল, কই জানি কাগজটা, না না ইয়াতে দিছিল, ঘরে দিছিল, ঘরে দিছিল। যাই হোক, আমি অপ্রাসঙ্গিক কিছুই বলি নাই। আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে, আমি শুধু আপনাকে বলে বলে আমার ভাষা যেরকম এভাবে বুঝাচ্ছি কেবলমাত্র, কিন্তু আপনারা একটু ঐক্যবদ্ধ থাকবেন, ঠিক কিনা বলেন? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কোন হায়াতের মালিককে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার হাতের মধ্যে বান দিয়েছি, গলার মধ্যে বান দিয়েছে, তুমি কি ব্যথা পাও না? কয় না না ব্যথা পাই না, বড় কথা নয়, তোমরা যতই আমার আঘাত করো আমি আল্লাহর শান আমি সারতে পারবো না। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে কি করলো?
হাতের মধ্যে বান দিয়েছে, বান দিয়া গরম বালুর মধ্যে তারে খালি গায়ে কইরা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া এমন ভাবে তারে মাটির মধ্যে খেসরানো শুরু করেছে। বন্ধুরে ও গাজীপুর শ্রীপুরের বাবা, ও আমার কেওয়ার বাবারা, ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী যখন বালুর মধ্যে পেটটা শোয়া দিছে, তখন পেটটা একদম ছিলে গেছে, পেটের ভিতর দিকে পানিগুলো বের হইতেছে। এবার বিয়াদবেরা ডাক দিয়ে কই, বেলাল তোমার এমন ভাবে মারতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের হাজার ব্যথার চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর নামটাই আমার কাছে বড় ভালো লাগে। এরপরে কি করলো, লোহা একটা গরম কইরা লোহাটার পিছনের মধ্যে দাগ দিয়েছে। অপরাধ কি? কয় সে আল্লাহকে এক জানে, নবীজিকে আল্লাহর বন্ধু জানে, এই জন্য তার পিঠের মধ্যে এমন ভাবে লোহা গরম করে করে লাগাইয়া দিল। এরপর বেলালের জবানের মধ্যে একজনের জিকির, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর জিকির যখন বেড়ে গেছে, ওই মুহূর্তে বিয়াদবেরা লোহা একটা গরম কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার মাথার মধ্যে আঘাত করে শুরু করলো। এরপর বেলাল আল্লাহর জিকির ছাড়ে নাই। বন্ধুরা রে আমার, ও শ্রীপুরের বাবা, এবার বিয়াদবেরা ডাক দিয়ে কয়, তুমি কি ব্যথা পাও না? তোমার পেটের চামড়া ছিলে গেল, পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইলাম, তুমি কি ব্যথা পাও না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যতই ব্যথা দাও না কেন, আমার কাছে আমার আল্লাহর জিকিরটাই বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে এ জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়া। এই তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন আসে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ভাই বড় ধন, রক্তের বাঁধন, আঙ্গুল পাঁচটা, পাঁচ জায়গায় শক্তি পাওয়া যায় না। আবার পাঁচটা আঙ্গুল যখন মোট করা হয়, তখন গায়ের মধ্যে ভালো জোর পাওয়া যায়, হাতের মধ্যে ভালো জোর পাওয়া যায়। এ শ্রীপুরের ভাই রে, ভাইয়ে ভাইয়ে কোনোদিন দ্বন্দ্ব করো না, মিলে মিশে থাকবেন, দেখবেন সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করবে। একটা ভাই বিপদে পড়ে গেলে আরেকটা ভাইয়ের পাশে দৌড়াইয়া যায় দাঁড়াবেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিপদের মধ্যে পড়ে গেছে, এমন ভাবে যখন একের পর এক অত্যাচারের স্টিমরুলার চালাইছে, একটা মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বললাম? আবু বকর সিদ্দিক। সিদ্দিকে আকবর শুইনা ফলাইছে গো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে মারতেছে। আজকে দেখেন গাজীপুরের ঘটনা তো ভুলে যান নাই আপনারা। মসজিদের ইমাম মাওলানা রহিসউদ্দিনকে যেইভাবে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর আসামিরা দিব্যি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু আমরা ভুলে যাই নাই। ও বন্ধু, আমার বাড়ি যদিও ব্রাহ্মণবাড়িয়া, আমি আইসা 5 দিন আন্দোলন করলাম, লং মার্চ সহ
সহকারে ডাক দিলাম। আমি কিন্তু সেই কার্যালয় পুলিশ কমিশনের কার্যালয়ের সামনে আমি কিন্তু আন্দোলনে শরিক হয়েছিলাম। এক ভাই বিপদে পড়ে গেলে আরেক ভাই ঘরে বসে হাতে তালি দেওয়া যায় না। পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দিবেন না, পানি নিয়ে আগুনটা নিভাইতে যাবেন। পাশের বাড়িতে মানুষটা যদি অভাবে থাকে, আপনার কুরবানির গোশতের গ্রান ওই পাশের গরিবের নাকে লাগার আগে তার ঘরের ভিতরে আপনার খাবারটা পৌঁছাইয়া দিতে হবে। যদি আমার ইতিহাসটা তালাশ করেন দেখবেন, আমি যখন দেখি বন্যা আসে সুনামগঞ্জ, আমি দৌড়াইয়া বন্যায় সুনামগঞ্জ চলে যাই। যখন দেখি বন্যা আসে চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, আমি সেখানে ত্রাণ নিয়ে চলে যাই। যখন বন্যা হয় আখাউড়া, আমি দৌড়াইয়া সেখানে চলে যাই। আমি এটার মধ্যে বড় মজা পাই, কারণ মানুষ মানুষের জন্য। বন্যায় যারা বাসতেছে এরা অভাবী নয়, এরা পরিস্থিতির শিকার। এই বিপদ আমাদেরও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য করোনা যখন হইছে, আমি রাতের বেলা মুখে মাস্ক লাগাইয়া, হ্যান্ড গ্লাভস লাগাইয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে আমি বাড়িতে এলাকায় এলাকায় খাওন পাঠাইছি রে বাজান। এটা কিন্তু আমি অহংকারের জন্য বলছি না, একটা মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। মানুষ যখন বিপদে পড়ে, ওই বিপদের সময় হাতে তালি দিতে নাই, মানুষটার জন্য পাগলের মতো পাশে দাঁড়াইয়া যাবেন। আজকে যদি আপনি মানুষের দয়া করেন, কাগজে কলমে লিখে রাখেন, আমাদেরকে একজনে দয়া করবে, জবান খুলে বলেন তিনি কে? ওই সিদ্দিকে আকবর হলো মানবতার ফেরিওয়ালা। ওই মানবতার ফেরিওয়ালা যখন শুনছেন বেলাল মায়ের খাইতেছি, এখন ঘরের মধ্যে বসে থাকেন নাই। আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না, দেখবেন ইসরায়েলে যখন ফিলিস্তিনে আক্রমণ চালাইছে, এই তো গত 8 মাস আগে আমি আমার নিজের পকেটের টাকা দিয়া খাবার পাঠাইছি ফিলিস্তিনে। পকেটের টাকা দিয়া ফিলিস্তিনের জন্য খাবার পাঠাইছি। ও বন্ধু, যদিও ফিলিস্তিনটা দূরে, এরপর প্রতিনিধির মাধ্যমে খাবার পাঠাইছি। আমি মনে করি এই মুসিবত আবার আমার বাংলাদেশও হইতে পারে। যদি আমরা যে মানুষকে দয়া করি, মানুষও আমাদেরকে দয়া করবে। এই জন্য মানুষ মানুষের জন্য। ও বন্ধু, ওই মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, আপনারা জবান খুলে গন, ওই আবু বকর কি শ্রীপুরের আবু বকরের মতো? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে কো মুমিনের ঠিকানা। বলুন মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। দুইটা হাত তুললে খুশি হব, দুইটা হাত পতাকা বানাই দেন না। মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন দেখল নবীজি। ওরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে আমার, ও শ্রীপুরের বাবারা, ও আমার কেওয়ার বাবারা, শুনে যান, শুনে যান। এই জন্য আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের কষ্টের কথা শুই না, সিদ্দিকে আকবর সোজা আবু হযরতে বেলালের কাছে গেল। যাইয়া দেখতেছেন বেলালের পেটটা ছিলে গেছে, সাদা সাদা পানিগুলা ঝরতেছে। শুধুমাত্র তাই নয়, বেলালের জিহ্বার মধ্যে সেক লাগাইয়া দেওয়া হয়েছে, পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইয়া দেওয়া হয়েছে। এ বন্ধুরে,
ভাই বড় ধন। একটা মানুষের বিপদ দেখে যারা হাসে তারা অমানুষ। কথা কন ঠিক কিনা? হিন্দু একটা ছেলে যদি পানিতে পড়ে যায়, হিন্দু হিন্দু কি বলছি, হিন্দু একটা ছেলেও যদি পানিতে পড়ে যায়, আমি মুসলমান হলো আমার প্রথম কাজ পানি থেকে বাচ্চাটাকে উঠানো। কারণ আমাদের প্রথম কাজ মানুষ হিসাবে, কথা বলেন ঠিক কিনা? নাকি আরো ডুবাই দিতে হবে? সাবধান, মুসলমান এটাকে বলে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের কাছে ভিন্ন ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটা নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর কি বুঝাবো আপনাদেরকে সম্প্রীতি, কি বুঝাবো? আর হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলাল, তোমার গায়ের ভিতরে এত আঘাত, কিন্তু মুখের মধ্যে হাসি কেন? আমার জবানের ভিতরে একজনের জিকির, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণি ধুলি মাখিব গাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। আর কি বারো, আমার নবী নোরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ, আল্লাহ, জবান খোলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন সরাইয়ার দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা না আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে বাবা রে, বাবা রে, ও বাবা। সিদ্দিকে আকবর যায় ডাক দিয়া বলে, বেলাল, তোমার এমন মারতেছে, তুমি কি ব্যথা পাও না? ভাই, আমার ব্যথার চাইতে আমার আল্লাহর ডাকটা বড় মধুর লাগে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল, তুমি কার জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহর জিকির করি। ভাই, আস্তে ডাকলে আল্লাহ শুনে কিনা? ভাই, আল্লাহ শুনে। ভাই, জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা? ভাই, আল্লাহ শুনে। এখন জোরে ডাক দিলে যেহেতু তুমি মায়ের খাইতেছো, এই জন্য আস্তে আস্তে আল্লাহরে ডাকো, তাইলে তুমি মায়ের খাইতে না, তুমি কষ্ট পাইবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আবু বকর, আমাকে তারা এমন ভাবে আঘাত করেছে, আমার ব্যথা লাগে নাই। আপনি যে আমারে বলছেন মায়ের ডরে আস্তে আস্তে আল্লাহর জিকির করতাম, আমি মনের মধ্যে বড় কষ্ট পাইছি। ওই যে যেমন করে এবার আমি বড় কষ্ট পেয়েছি। এই কথা বলার পরে আবু বকর কয়,
বেলাল, তোমার মায়ের গতি কম হওয়ার জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, তুমি একটু নীরবে নীরবে আল্লাহরে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তোমার কথাই বড় কষ্ট পাইছি, আমার জীবন দিলেও আমি আল্লাহ তাদের ডরে আল্লাহর সাউন্ড কমাইতে পারবো না। এ বেলাল, তুমি আস্তে ডাকো নাইলে মারবে। কই মারলে মারবো কেন? আপনি আমাকে আস্তে জিকির করার কথা বললেন, মায়ের ডরে তো আল্লাহর জিকির সাউন্ড কমান জায়েজ না। আমার দেশে দেখবেন রে বাচ্চু ভাই, ও হুমায়ুন ভাই, আমার দেশে দেখবেন বান্ডেল দিলে দুয়ার ভাষা পাল্টায়া জাগা। বান্ডেল দিলে দুয়ার ভাষা পাল্টায়া জাগা। ফুরাই অঙ্গ দেখাই কারে গো। না না না, এদিকে যাইতাম না রে বাজান। হ্যাঁ বন্ধু, হে আমার বাবা, বাবা বাজান, বাজান এটা তো নাইস মারে। আল্লাহু আকবার, জোরে কোনা কি লাগে শানে পাগল মাশা বাবা। এই এই সৌম্যা রে মারহাবা, জোরে কোন। ফুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে হেরি বেদনা। বুঝলাম না তা মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম হাম ষোলয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, ঠিক কিনা? বুঝলাম না তোর প্রেমের খেলা গো, ও দয়াল, ও দয়াল। সমস্যা আছে নাকি? না, আমি মনে করছি হুমায়ুন ভাই, আমি মনে করছি কেউ বুঝে আমার দর কইতাছে। আমি বাচ্চা বেরোলে রেডি গেছিলাম না। এই শুনেন, একটা কথা বলি ইনশাল্লাহ, একটা কথা বলি শুনেন। আমি দীর্ঘ এই 11 মাস পরে এই আজকে প্রথম এই ভাষায় কথা বলতেছি। 11 মাস পরে কোনো মাহফিলে এইভাবে আমি পোস্ট করি না। শুধুমাত্র ওই যে দরবার আসছি, আমার গরও বলছে এখনো দিয়ে যে একটা ঢেউ তেলে তারপর ফিসা বুজুর্গ যেটা কইতেন লইছি না হুন তো চাইতাছে। মানে আমার এমনি মরটা দিছে, এমনি বাজানে মর দিছে এমনি, মানে এটা মানিল কি ঢেউটা তুইলা দিছে। বাজান কষ্ট হইতাছে, আরে কষ্ট হইতাছে, হাত তুলে কোন আল্লাহু আকবার, খুশি না বেজার? আরে বুঝলাম না তোর প্রেমের খেলা গো, ও দয়াল বুঝি নাই প্রেমের লীলা, বুঝলে কি আর পাইতাম দয়াল এত যে লাঞ্ছনা। কথা কোন ঠিক কিনা? ওই বেলাল ডাক দিয়ে আবু বকর, আমি জিকির করি আল্লাহর, এদের মায়ের ডরে আমি আল্লাহর জিকির আস্তে করতে পারবো না, বন্ধ করতে পারবো না, ঠিক কিনা? এটার নাম হলো সাচ্চা আশেক, এটার নাম হলো সাচ্চা প্রেমিক। এটাই হলো প্রকৃত মোমেন। আর যারা ডলার খায়া কালার পাল্টায়, বান্ডেল খাইয়া যারা সত্য গোপন করে ফেলে, এরা কখনো মোমেন নয়, এরা হলো মুনাফিক, 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 মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? মুনাফিক। আমার জন্মের পরে এমন মুনাফিক এই 1.5 বছরে যা দেখছি, আমার জীবনও আমি এমন মুনাফিক দেখছি না। বাপ রে বাপ। এদিন একবার জান্নাতের টিকিট কেটা কেটা পাইছেন? হাত তুলেন। কে কে পাইছেন? হাত তুলেন। ওই হাত তুলছে, লটকাইলেই বদরিয়া, লটকাইব, লটকাইব।
একটা বাটফারি একটা লিমিট থাকা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? মুনাফিক কি? এই মুনাফিক আছে না নাই? এমনি বল আছে, আছে না নাই? আছে না নাই? কি বেছে? কি বেছে? বেচতে টিকিট বেছে। মেজাজটা এত খারাপ হয়, ভাবলাম যে দুনিয়ার আইলাম কি লেগে এগুলো শুনতেইব, আমি প্রস্তুত ছিলাম না। আমার মনে মাটিটা ফাড়ে না কি লেগে, মাটিটা ফাড়ে না কি লেগে। এমন এমন জাতের নাফরমানি কথাবার্তা বলে, এরা কখনো এই দেশের সভ্য মুসলিম হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বাচ্চাদের সাথে আপনারা আসেননি? আমি তো আসি, আপনারা আসেননি? জান আমি কইয়া গেলাম, জান আসেননিও? আল্লাহ কবুল করুক, আমিন করুক। তুই বাবা আবার আরেকটা শুনে দিছস। বাবা জান, আমার সময় আর 5 মিনিট আছে। আমি খুব টায়ার্ড, আমি খুব ক্লান্ত। এরপর কি করতে হবে? আজান দিতে হবে, আজানও দিতে হবে। আচ্ছা তাহলে আর একটু পরে দিব, যেহেতু বেলালের ওয়াজটা এসে গেছে, প্রসঙ্গ মিলে গেছে। কথা কোন ঠিক না বেটে? প্রসঙ্গ কি হয়ে গেছে? মিলে গেছে ইনশাআল্লাহ। একটা জবান। আচ্ছা সত্যি করে কোন তা আমি কি কোনো আপনাদের মতের বাইরে কথা বলতেছি বা আমার কথা? এই সাদা গেঞ্জি না, তোমরা আছো না, তোমাদের প্রবলেম আছে বুঝছো। তুমি আমাকে একা রেখে কোথায় যাও? আলহামদুলিল্লাহ বলেন। আজকে ওয়াজ জন্মের ওয়াজ করতেছি, আর আইনা নাই আল্লাহ জানে। তবে একটা কথা কইয়া দিয়া যাই, আমার কথাগুলো কি আপনাদের মতের বাইরে যাচ্ছে? কষ্ট পাচ্ছেন? আমি হাসি খুশিতে, কান্নায়, হুঙ্কারে, আমি ন্যায্য নৈতিকতায়, আদর্শের ভিত্তিতে আমি হক কথাই বলার চেষ্টা করি। আবার যে যেভাবে নেন না কেন আমি এটা বলবই। এই মুহূর্তে যদি কেউ আসে আমার আঘাত করে, আপনার কি ছায়া থাকবেন? ধরতেন না এটারে? তো বেলাল ডাক দিয়া কয়, আবু বকর কি শুনাইলেন? হেরার ডরে আমি আল্লাহর সাউন্ড কমাই ফেলতাম। মাটির পাতিল চিননি? মাটির পাতিল, ওই শ্রীপুরের মানুষ মাটির পাতিল চিনেননি আপনারা? মাটির পাতিল যখন বিক্রি করতে আনে তখন টুকা দিয়া দেখে পাতিলটা ভালো নাকি ফাটা। ফাটা হলে ফাটার সুর ধরে, ভালো হলে ভালোর সুর ধরে। অনেক কিছু দেখে দেখে কিনে, কোনো জিনিস নাকে লাগাইয়া কিনে, কোনো জিনিস টিপ দিয়া কিনে, আবার কোনো জিনিস টুকা দিয়া কিনে। ও আবু বকর, তুমি আমাকে বলতেছো তাদের ভয়ে আমি আমার আল্লাহর নাম আস্তে বলার জন্য? না না, আমি আস্তে জব্ব কেন? মাটির পাতিল মানুষ টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হতে এসেছি। ওরা আমাকে আঘাত করে দেখতেছে আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। আল্লাহু আকবার। খুব কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। কথাটা এটা সাধারণ কথা নয়। একটা ববের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। প্রেম সাগরে লাফ দিলে তার দরিয়া হয়ে যায় রহমত দিয়ে। আর আপনি যখন ববের সাগরে ঝাঁপ না দিয়ে যখন ভাবের সাগরে লাফ দিবেন, একটা ববের বাজারে লাভ না দিয়ে যখন আপনি প্রেমের বাজারে লাভ দিবেন, আপনার সদাই যা হবে, যা কিনবেন সব কিনে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে। এই কথা সবাই বুঝে না বাজান, সবাই অনুভব করেন আমার কথাগুলো। অনেকে পাগলামি করে উড়াইয়া দেয়, কিন্তু আমার মহান মনিব যখন দেখে যে আমি রিয়েল ভাবে বলি, আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দেয়। আমাকে অনেকগুলো মামলা টামলা দিয়ে একবার কাইট কিরে ফেলাইছে। আমি বলছি যে দিয়েছেন ভালো কথা, কিন্তু সব মিথ্যা, আমার সামনে আসবেন না। কথা কোন ঠিক না বে ঠিক? এবার আসেন একটু সামনে বাড়ি। আবু বকর বলতেছেন আমার ভাইটাকে আমাকে মুক্ত করে নিতেই হবে। তখন ডাক দিয়ে আমার ভাইটাকে আজাদ করে দেন। তারা বলতেছে আজাদ করতে গেলে কি লাগবে?
টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন, আমার সব তো দিনের জন্য ব্যয় করে দিছি, এই মুহূর্তে আমার কাছে নগদ কোনো টাকা, আর কন্যা নগদ কোনো টাকা, তো আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের বিনিময়ে আমার ভাইটার আজাদ করে দেন। সিদ্দিক আকবর নিজের গায়ের চাদরটা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করে আমার নবীর বাড়িতে নিয়ে গেছে। যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো একটা লস হয়ে গেছে গা, বেলাল রে মুক্ত করতে যাইয়া নিজের চাদরটা বিছাইয়া নামাজ পড়ছি, এই চাদরটা দিতে হয়েছে। রাসূল বলেন, আবু বকর, আমার পাগলটারে আজাদ করতে চাদর দেও নাই, বরং তুমি একটা জান্নাতের টিকিট লাভ করছো। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? কি লাভ করেছো? জান্নাতের একটা টিকিট লাভ করেছো। এই মুহূর্তে আমার নবী দেখতেছেন তার পিঠের মধ্যে দাগ, পেটের মধ্যে পানি, আর জিহ্বাটা ক্ষত। আমার রাসূল বলেন, বেলাল, যেই মালিকের জন্য তুমি এত আঘাত পেয়েছো, সেই মালিকের স্মরণ করে একটু আজান দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় দাঁড়িয়ে আজান দিব? একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। বেলাল জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। জাবালে রহমত কোন পাহাড়টা? যেই পাহাড়ে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন। ওই সময় মাইক ছিল না, লাউড স্পিকার ছিল না, ১৬ লক্ষ সাহাবী সেখানে উপস্থিত ছিল। রাসূল যেই পাহাড়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, সেই পাহাড়ে আমার আম্মাকে নিয়ে আমি উঠেছি, উঠে সেখান থেকে দেখেছি বিশাল বড় একটি জায়গা, ১৬ লক্ষ সাহাবী, বাড়ি কথা নয়। আজকে এখানে ১০-১২ হাজার মানুষ, পুরুষ মহিলা মিলে কতগুলো মাইক লাগাইছি কেন? আমার আওয়াজ সবার কানে পৌঁছবে না। অথচ আমার নবী ১৬ লক্ষ সাহাবীর সামনে আমার রাসূল যখন ভাষণ দিয়েছিলেন, মাইক ছাড়া ভাষণ দিয়েছেন, সবার কানে সমান তালে পৌঁছেছে। এটাই ছিল আমার নবীর কণ্ঠ মুবারকের মুজিজা। আর কি ভাঙ্গা বলতাম, ভাঙ্গা বলার কিছু নাই, সময় তো অল্প। এরপর আবার বলে দিয়ে যাই, বেলাল জাবালে রহমতের দাঁড়িয়ে আজান দিছেন। আমার রাসূল বলেন, বেলাল, পছন্দ হয় নাই, আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দাও। বেলাল তখন আর একটা পাহাড়ে দাঁড়িয়ে আজান দিয়েছেন, যেই পাহাড়ের নাম হলো জাবাল আবু কুবাইস। সেই পাহাড়টা কোনটা? খানে কাবা, সাফা, মারওয়া এবং আবু জাহিলের বাড়িটা পারিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে শুভাগমন করেছেন, সেই ঘরটার পাশে হলো জাবাল আবু কুবাইস। যেই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রাসূল আকাশের চাঁদকে দুই খণ্ড করেছেন, ওই জায়গায় গিয়ে বেলাল আজান দিয়েছেন। সেই জায়গায় আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম। আম্মারে বলেছিলাম, আম্মা, এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের ঘর, ওখানে যাওয়া যাবে না, নিষেধ আছে। রাসূল, আম্মা ডাক দিয়ে কয়, পুত্রে, নিষেধ তো সৌদি কানুন, এটা তো আল্লাহর নিষেধ না, হাদিসেরও নিষেধ না, কি কস না কস, বাপ দে একটা দৌড় মারছে, দৌড়াইয়া যায় আর ঘরের ভিতরে ঢুকে গেছে। ইয়া দরজার মধ্যে ধইরা এইভাবে চুমান শুরু করছে, এইভাবে মানে ঠেকানোই যায় নাই। অথচ আম্মাকে কিছু বলে নাই। তখন আমি বুঝলাম যে আসলে ইমানের পাওয়ার এমন জিনিস, যেখানে মাঝখানে কোনো বাধা তাকে আটকে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন দেখি, জাবালে কুবাইসের উপর দাঁড়িয়ে আজান দিল। রাসূল বলেন, বেলাল, আমার মনে হয় আর একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আজান দিলে বেটার হবে, এই জন্য আমি নবীর কাছেও ভালো লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, জাবালে রহমতে আজান দিলাম, পছন্দ হয় নাই, জাবালে কুবাইসের মধ্যে আজান দিলাম, পছন্দ হয় নাই, এখন আমি তো আর উঁচু জায়গা দেখি না। রাসূল ডাক দিয়ে কয়, তুমি দেখো না কেন? এই যে খানে কাবা শরীফটা আছে, এই কাবা তো অনেক উঁচা, ওখানে দাঁড়িয়ে তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের কাবাকে আমার পায়ের নিচে রাখবো আর আমি আজান দিব, এটা কেমন করে হয়? আমার রাসূল বলেন, বেলাল, ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি কাবারও কাবা। আর 3 বার কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ, আমার পশমগুলো দাঁড়িয়ে গেছে, হাতের গুলা একদম। বাবা, কি বললো রাসূল? বলতেছে, বেলাল, তুমি আজান দাও। এবার বেলাল ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাবালের রহমতের উপর দাঁড়িয়ে আমি একটু কথা বলতেছি, এই জন্য যে কত সময়টার জন্য একটু হয়, সুর দিলে এগুলো আরো আধা ঘন্টা লাগবে, এই জন্য সুর না দিয়ে মূল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, যেন আপনার মেসেজটা পেয়ে যান। রাসূলকে জিবরাইল ডাক দিয়ে, হযরতে বেলাল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জাবালে কুবাইসের মধ্যে, জাবালের রহমতের উপর দাঁড়িয়ে যখন আজান দিয়েছি, কাবাকে কিবলা বানিয়েছি। জাবালে আবু কুবাইসের উপর যখন দাঁড়িয়েছি, তখন কাবাকে কিবলা বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কাবার উপরে দাঁড়াই, তাহলে আমি কিবলা বানাবো কাকে? কাবা তো আমার পায়ের নিচে। রাসূল ডাক দিয়ে কয়, কোটি কোটি মানুষের কাবাকে তুমি বেলালের পায়ের নিচে রেখে আমি রাসূলুল্লাহকে কাবা বানাই আজান দাও। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? বেলাল যখন আজান দিল, তখন মুনাফিকরা বলল, এ কোন মুয়াজ্জিন বানাইছে যার জিহ্বা দিয়ে আশহাদু আল্লাহ বলতে পারে না? আসলে বলবে কিভাবে? তার জিহ্বা তো আগুন লাগিয়ে থেতলাইয়া দিয়েছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করেছে। এবার রাসূল ডাক দিয়ে কয়, আমি মুয়াজ্জিন বানিয়েছি, একটা কাজ করো, তোমরা যদি এর চাইতে ভালো মুয়াজ্জিন পাও, তাইলে বানায় আজান দাও। এবার মাগরিবের নামাজ গেল, আশার নামাজ গেল, ফজরের নামাজের টাইমে নতুন মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পরে সুললিত কণ্ঠে আজান দিল, কিন্তু সূর্য আর উঠে না।
পাখিরা আর আওয়াজ করে না, কিচিমিচি আওয়াজ শোনা যায় না। এবার দেখতেছে রাত বাড়তেছে, সকাল তো আর হয় না, 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 সকাল তো আর হয় না। এবার ডাক দিয়ে কয়, সমস্ত মানুষ গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আযান তো দেওয়া হয় না টাইম মতো, ফজর দি হয় না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, তাদেরকে বলে দেন কিয়ামত পর্যন্ত সূর্যের মুখ দেখবে না, কিয়ামত পর্যন্ত পাখিরা আর জাগবে না, কিয়ামত পর্যন্ত অন্ধকার আর দূর হবে না। তাড়াতাড়ি আমার বেলালকে দিয়ে আযান দেওয়ান, কারণ বেলাল যখন আযান দেয় ওই বেলালের ইশকের আওয়াজ গিয়ে লাগে আমার আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের মধ্যে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ওই আর সাজিমের মধ্যে লাগে। বেলাল তখন আযান দিলেন, কিচিমিচি আওয়াজ হলো, আসমানে সাজ রব, ওই দেখো কে হলো রে, কিচিমিচি পাহাড়গুলো সবুজ শ্যামল, এই যে এই আওয়াজগুলো, কিচিমিচি আওয়াজ, পাখির কুচকাওয়ালি আওয়াজ, এবং সকালবেলার সূর্য মামা উকি দিল আর সকাল হয়ে গেল। এই হলো সেই বেলাল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। তার ভিতরটা কি, ভিতরটা কি, ভিতরটা কি। আরে বাবা, ওরে বাবা, একজন মানুষ মারা যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করে, এরপরে হাতের গুস্তগুলো আস্তে আস্তে করে বাজ হয়ে পচে যায় আর পোকামাকড়গুলো খেয়ে ফেলে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলো খেয়ে ফেলে। 60 বছর পরে আপনার হাড্ডিও থাকে না। এটাই হলো আপনার ইতিহাস, এটাই হলো আমার ইতিহাস, এটাই হলো আপনার বাবার ইতিহাস, এটাই হলো আপনার দাদার ইতিহাস, এটাই হলো আপনার ভাইয়ের ইতিহাস, এটাই হলো আপনার বোনের ইতিহাস। কিন্তু আরেকটা খবর দেখেন, 750 বছর পরে আবার এক আল্লাহর ওলি শুয়ে রইল, একটা পশমও পরে নাই, একটা মাটিও ধরে নাই, একটা দেহ পচে নাই। এর কারণটা কি? আমার দেহ মাটি খেয়ে ফেললো আর তার দেহে মাটি স্পর্শ করে নাই। তার কারণটা কি? তার কারণটা হলো এই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কালব। এই কালব যখন পবিত্র থাকে, দেহের ভিতরে আজরাইলে ছয় না, মাটিও ছয় না, জমেও ছয় না, পোকামাকড় খায় না, কিয়ামত পর্যন্ত সে যেমন থাকবে তেমনই থাকবে। আমার কথায় কি রাগ করেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? বলেন, আল্লাহ কি কাহারো চেহারার দিকে তাকায়, কাহারো ড্রেসের দিকে তাকায়? কেন? 18 বছরের মেয়েটার চেহারা, সেই মেয়েটা যখন 60 বছরে পদার্পণ করে, সেই চেহারাটা আগের চেহারা নেই। বলেন, এই পরিবর্তন করেছেন কে? আরো জবান খুলে কোন পরিবর্তন করেছেন কে? তাহলে বোঝা গেল ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বেলাল যখন আজান দেয়, বেলালের ইশকের ধাক্কা গিয়ে লাগে আরশে আজিমের মধ্যে। এই বেলাল কেমন বেলাল জানেন? এই বেলাল সর্বপ্রথম হাসরের মাঠ যখন কায়েম হবে, যখন নবীজি কসুয়া নামক উটের উপরে বসবে, ওই উটটা যাবে বেহেশতে। যেই উটে রাসূল চলতেন, উটের গলার মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা হযরতে বেলালের হাতে থাকবে। রাসূল ঢুকবে জান্নাতে, পিছন পিছন বেলাল ঢুকবে। আজকে আমার দেশের অনেক ভাইয়েরা মুয়াজ্জিনদের ধমক মারে, ইমাম সাহেবরে ধমক মারে। প্লিজ মুয়াজ্জিনকে ধমক দিবেন না। হাসরের মাঠে মুয়াজ্জিনের চেহারা সবার মাথার উপর দিয়ে নূরে চমকাবে। আপনি কাকে ধমক দেন? 5,000 টাকা বেতন দেন না, 10,000 টাকার ধমক মারেন। প্লিজ ইমাম সাহেবের ধমক দিবেন না, সাবধান করে দিলাম, কখনো ধমক দিবেন না। কারণ এরা পেটের দায়ে ইমামতি করে না, এরা শুধুমাত্র মেহরাবদারে পাহারা দেওয়ার জন্য ইমামতি করে। আর না হয় এই ইমাম সাহেব যদি সিনজিও চালাইতো, সে 30,000 টাকা রুজি করতে পারতো। কথা বলে ঠিক না ঠিক? আজকে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে চান না। সমাজের মানুষদেরকে বলবো, ইমামকে নেতা হিসেবে সবার অগ্রে রাখবেন, একটা কাজ করবেন, ইমাম সাহেবকে বলবেন, একটা দোয়া করবেন, ইমাম সাহেবকে বলবেন, একটা দিনের কাজ করবেন, ইমাম সাহেব থেকে পরামর্শ নেবেন। আয় কথা কোন ঠিক না বেঠে? ইমাম সাহেবের সম্মান দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন বেলাল? তিনি হলো সেই বেলাল যেই বেলাল রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর মক্কা থেকে চলে গেছে দামেস্কে। চলে যাওয়ার পর আর কোনো খবর নাই। 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পরে আমার রাসূল স্বপ্নে দেখায়, বেলাল তুমি যে আমি চলে যাওয়ার পর তুমি যে মদিনা ছেড়ে চলে আসছো, কারণটা কি? কয় আমি মেহরাবের আজান দিব, যেখানে আপনি সামনে নামাজ পড়াতেন আমি পেছন থেকে ইকামত দিতাম, আজকে আমি ইকামত দিব, সামনে নবী থাকবে না, এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি মদিনা ছেড়ে দিয়েছি। এবার রাসূল ডাক দিকে, বেলাল হইছে তো, তুমি যে চলে এসেছো, একটা বার কি আমাকে দেখার মনে লয় না?
বেলাল তখন ওই দামেস্ক থেকে দৌড়াইয়া মদিনাতে আইসা রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করলেন। হঠাৎ করে তার চেহারাটা ঢাকনা, মুখটা ঢাকা। ছোট ছোট বাচ্চারা মনে করতেছে এরা কেডারে, এরকম মানুষ জমে গেছে। হঠাৎ করে মদিনাবাসীর একদল বলতেছে, আপনি কে গো, এখানে এসে জিয়ারত করলেন, আবার মুখ বেঁধে রেখেছেন, আপনাকে তো সন্দেহ হচ্ছে, আপনার পরিচয় দেন। কয় না, আমার পরিচয় চাইও না, আমি যেখান থেকে এসেছি সেখানে আমি চলে যাব। এবার ডাক দিয়ে বলে, না, যেতে দেব না, তোমাকে পরিচয় দিতে হবে। মুখটা খুললে দেখতেছেন এটা আর অন্য কেউ নাই, এটা মদিনার আজানের পাখি। তোরা কই রে? আজানের পাখি ধরা পড়েছে। এবার একদল বলতেছে, বেলাল তোমাকে আর যাইতে দেব না। বেলাল বলে, প্লিজ আমাকে ধরে রেখো না, আমাকে হাত বাঁধতে পারবে, হাত বাঁধতে পারবে, পা বাঁধতে পারবে, কিন্তু আমার মন বাঁধতে পারবে না। আরেক দল বলতেছে, ঠিক আছে, তোমার মন বাঁধতে না পারলে তুমি চলে যাবা, কিন্তু একটাবার সেই আজানটা দাও যে আজানে ভোর হয়েছিল। তখন সে বলতেছে, না, আমাকে ডিস্টার্ব করো না। এবার দুইটা পার্টি, এক পার্টি বেলালকে মদিনা রাখতে চাই, আরেক পার্টি বেলালের আজান শুনতে চাই। এখন বেলাল থাকতেও রাজি না, আজান দিতে রাজি না। সমাধান কি হবে? আর একটা দল বের হয়েছে, কয় সমাধানের দরকার নাই, তোমার কথাই থাকবে না, তোমার কথায় আজানও দিবে না। এই মদিনাতে দুইটা পাখি আছে, ওই দুইটা পাখি যদি বলে তাইলে বেলাল আজান দিবে এবং বেলাল থাকবে। কয় পাখিটা কে? কয় একটা হলো ইমামে হাসান, আর একটা হলো ইমামে হুসাইন। আরে বড় করে কর না সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আওয়াজ করে কর ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার হাসান হুসাইন আসলেন, আয়েশা ডাক দিকে, বেলাল ওই আজানটা দেওয়া যাইবনি যে আজানে ভোর হয়েছিল। এবার বেলাল কয়, আশ্চর্য, এতক্ষণ তো না করেছি, এখন যদি হুসাইনটা না করি হুসাইনে কষ্ট পাবে, আর হুসাইন যদি কষ্ট পায় তাইলে আমার নবী কষ্ট পাবে। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এরা দুইজনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য বেলাল কি করছে জানেন? কয় আমি হুসাইনকে কষ্ট দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইয়া গেছে। এবার মদিনার সব জায়গায় আওয়াজ হয়ে গেল, এবার ছোট ছোট বাচ্চারা আওয়াজ হয়ে গেল, মা বোনদের কানের মধ্যে বেলালের আজানের আওয়াজ হয়ে গেল। এই সেই বেলাল, যেই বেলালের আজান দিলে ভোর হয়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেল। বন্ধুরা রে আমার, এবার বেলাল ওযু করলেন, এবার বেলাল আজান দিবেন। আজকে মাহফিলে মহিলা আছে না নাই? মহিলারা মহিলাদের জায়গায়, পুরুষগুলা পুরুষের জায়গায়। আবার কিছু কিছু অসুস্থ মানুষ বাড়ি থেকে শুয়ে শুয়ে আমার ওয়াজ শুনতেছে, আছে না নাই? এবার বেলাল যখন আজান দিব গো, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য উযু টুযু কইরা রেডি হলো। আর এই দিক দিয়ে মহিলারা আলাদা আলাদা একটা কাফেলা সাজায় বসছে। এবার মুসল্লিরা বেলালের পাশে এসে দাঁড়াইছে। আবার ছোট ছোট বাচ্চারা বেলালের কাছেও যায় না, বড়দের কাছেও যায় না, মহিলাদের কাছেও যায় না। ছোট ছোট বাচ্চারা একেবারে নবী রওজা মুবারকের পাশে যায় দাঁড়াইছে। হায়রে, কেমনে আমি বুঝাইতাম বেলাল? ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে যায় দাঁড়াইলো। মুরব্বীরা কয়, পোলাপান ওখানে কেন? বেলাল তো এখানে আজান দিবে, সবাই এখানে, তোমরা এখানে আসো। কয়, না না, আমরা এখানে আইতাম না। আমার মা কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছাইরা চলে গেছে নবীর বিরহে। আজকে বেলাল আজান দিব, আমরা ছোট ছোট পোলাপানের মন বলতাছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারকের ভিতর দিকে বাহির হয়ে আসবে। আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবী রওজার পাশে বেলাল আজান দিলে আমার নবী রওজার ভিতর দিকে আসবে। নবীরে দেখবার লাগে আমরা নবী রওজার পাশে আসছি, নবীকে দেখার জন্য রওজা মুবারকের পাশে আসছি।
হে আমার বাবা, বেলাল এখন আজান দেওয়ার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছে, পা দুইটা থরথর করে কাঁপতেছে। কেমনে আমি আজান দিমু? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, রে এমন একটা নবীর আশিকি খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বিল্লাল যখন সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। আজান দাও রে মধুর সুরে, শোনবার মনে যায়। বেলাল আজান দিয়া কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল হঠাৎ কইরা আজান শেষ না কইরা পড়ল কেন? বেলাল কয় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি তাকায়া দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দেখা আমি আর থাকতে পারি না রে, থাকতে পারি না, থাকতে পারি না। এই জন্য আমি বললাম বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা, বেলালের জিহ্বাটা ছিল খাটো নিগ্রুর মতন চেহারা। কিন্তু দেখা গেল হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার নবী বলে, বেলাল রে, হাসরের ময়দানে উটের উপর আমি উঠলে উটের রশিটা তোমার হাতে থাকবে, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, পিছনে পিছনে তুমি বেলাল ঢুকবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শ্রীপুরের বাবারা, ও আমার কেওয়ার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করাবো? এই জন্য আমি বলছি বাজান, সম্পদ বড় জিনিস না, প্রেমটা হলো সবচেয়ে বড় জিনিস। সুন্নি যারা তাদের হৃদয়টা অনেক নরম রে, এদের দ্বারা দেশেরও ক্ষতি হয় না, ধর্মেরও ক্ষতি হয় না। এদের কথাই যদি শুধু চলতো, এই দেশটা সম্প্রীতির বাংলাদেশ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে পায়ের মধ্যে হাত দিয়ে বইনা দিয়া যায়, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ইবাদত ছাড়া থাকবেন না। আজকে আমি আসার সময় ঘরে আসার নামাজটা পড়া মনে মনে ভাবতেছি আজকে নামাজ ওয়াজ করব, কিন্তু স্টেজের মধ্যে বসার পরে আপনাদের মহব্বত দেখে আমার মনটা এমন চিল্লায়, কোনোদিন ওয়াজ করি না, আজকেই শুধুমাত্র চিল্লায় টিল্লায় ওয়াজ করলাম। তবে পায়ে ধরে বইলা দিয়া যায়, যদি তাহিরি ওয়াজ 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর মা বাপ যদি কবরে থাকে, কালকে যাইয়া মা বাপের কবর পাশে যাইয়া জিয়ারত করবেন। আমার আব্বা নাই, আমি কেমনে আমার বাপরে যাইয়া বাড়ির দেখবো? আব্বা তো একলা একলা বাঁশের জারের পিছে শুয়ে রয়েছে, হয়তো বা বাচ্চু ভাইয়ের আব্বা আম্মা আছে কিনা আমি জানি না। যদি বাবা মা থাকে বড় ভাগ্যবান রে। আমার বাপ নাই, এই তার ওনার আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আরে বাপটা যে কত কষ্ট করে মানুষ বানাইছে, জীবনে অনেক
অনেক দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আবার সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বাজার লয়ে এসে কেমনে আনছে টেরও পাইলাম না, কোথায় থেকে টাকা পাইলো জিগাইলাম না। বাপটা তখন 10,000 টাকার বেতনে চাকরিও করে না, আমার চাহিদা মিটাইতে যাইয়া কোনোদিন চেহারা কালো করে নাই। কেমনে করছে আমি জানি। এই হায়রে শ্রীপুরের বন্ধু, আরে ফুট ফুট করতে করতে বাপের জীবনটার পানি কয় পয়রা বালাইছে। আজকে আল্লাহ অনেক কিছু দিছে কিন্তু বাবা নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা।